ম্যাডাম বইছেন ওই একটা কাজ করেন, ওই অ্যাক্সেলেটরটা আস্তে আস্তে চাপ দিয়ে আর স্টিয়ারিংটা সুন্দর মতো ধইরা ঘুরান। ডানে ঘুরাবো নাকি বামে? ওকে। ম্যাডাম কি বলতে আছেন? ডাইনে হইছে রাস্তা আর বামে হইছে আপনার ফুটপাত, আপনি ফুটপাতে উঠাইবেন? গিয়ারটা হলে আরো দুটা বাড়িয়ে দিই। হ্যাঁ না ম্যাডাম, গিয়ে কি মুই বাড়াইতে কইছি? আমি যেটা যেটা বলতে আছে আপনি সেটা করেন, আগে আগে কিছু করবেন না। একটা কাজ করেন, ওই অ্যাক্সেলেটরে ভালো করে পা মারেন, ভালো করে পা মারেন। দিচ্ছি তো, দিলাম। এখন একটা কাজ করি, স্টিয়ারিংটা ঘুরাতে ঘুরাতে একটু জোরে চালে ভালো হবে। ওকে, করতে আছেন কি? আগে রাস্তার মাপ শিখবেন, তারপর গতি বাড়াইবেন। আগে আগে গতি বাড়াইলে তো হইবে না। আরে আপনি তো বুঝতেছেন না, আমি তো পারি, আপনি শুধু দেখেন। আপনি কেন আমাকে নার্ভাস করতেছেন? আরে দাঁড়ান না, আরে পারবো তো। ও স্যার, স্যার ঠিক আছে? ওকে, সব মাইক চালাইছেন আপনি অ্যাক্সেস। স্যার হয় নাই তো স্যার, আমার হাত পা ভেঙে গেল। সরি ভাইয়া, আমি না আসলে ইচ্ছা করে করিনি। সরি? আমি তোমাকে থানায় দিব, তোমার নামে মামলা করব। না ভাইয়া প্লিজ আমাকে পুলিশে দিবেন না, আমি তো নতুন গাড়ি চালানো শিখছি, একটু একটু তো এরকম হবে, আর আমি তো ইচ্ছা করে করিনি, প্লিজ ভাইয়া। চুপ করো। আমি কিন্তু তোমার নামে ভালোবাসার মামলা দিব। কি? ও স্যার, স্যার মাইয়াটা চেহারা দিকে একটু তাকান স্যার, এক্সেল সুন্দর স্যার, এই সুন্দর চেহারাটার দিকে তাকে একটু মাফ করে দেন স্যার, মাফ করে দেন স্যার। ভাইয়া প্লিজ ভাইয়া, ও ভাইয়া রিকোয়েস্ট করছি ভাইয়া, আমি বুঝিনি ভাইয়া, প্লিজ। অনেক ব্যথা, অনেক কিছু অনেক স্যার, কিছু স্যার। মেয়েটা যে পালিয়ে গেল, তুই আটকাবি না? স্যার মাইয়াটা একটা সুন্দর স্যার, এই সুন্দর মাইয়াটা ডরাইয়ে গেছে, হ্যার পক্ষ থেকে মুই আপনারে সরি স্যার, সরি। তুই মেয়েটাকে চিনিস? হয় স্যার, মোর স্টুডেন্ট। ওই মেয়েটার সব ডিটেলস আছে? হয়, সব ফর্ম টরম পূরণ করেই ভর্তি নিছি। ঠিক আছে, তাহলে আমাকে সব ডিটেলস বল। ওইছে কি স্যার, এই মাইয়াটার বাসা হচ্ছে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড আছে না? আরে ভাইয়া আপনি? হ্যাঁ আমি তোমাকে আমি অনেক পছন্দ করি, ফলো করি, অনেক সুন্দর সুন্দর কমেন্টসও করি। এটার জন্য তুমি আমাকে এই শাস্তি দিবে? তুমি আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে? মা না, আমি ইচ্ছা করে করিনি, কিভাবে যে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি, আই এম সো সরি। আচ্ছা সামান্য ধাক্কা দিয়ে আপনার এই অবস্থা, দেখে তো মনে হচ্ছে প্রাইভেট কার না, আপনার উপর দিয়ে ট্রাক চলে গেছে। এটা তুমি কি বললে? আমার উপর দিয়ে যদি একটা ট্রাক চলে যায় তাহলে কি আমি এখানে আসতে পারতাম? তা অবশ্য ঠিকই। আচ্ছা ঠিক আছে, মানুষ মাত্র ভুল করে ফেলেছি, এখন সল্ট আউট করতে হবে। ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে কিছু দিয়ে দিচ্ছি, ব্যাপারটা সলভ করে নিই, কেমন? এটা তুমি কি বললে? আমাকে কি দেখে তোমার ফকির মনে হয়? তুমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট করেছো, এত কিছু করেছো, তারপরও তুমি আমাকে এই কথা বলছো? আমাকে এখন খাইয়ে দিবে কে? আমার যত্ন কে করবে বলো তো? কে খাওয়াবে? তুমি। যতদিন পর্যন্ত আমি সুস্থ না হচ্ছি ঠিক ততদিন পর্যন্ত তুমি আমার যত্ন করবে আর নিজ হাতে রান্না করে খাইয়ে দিবে। আর এখন থেকে আমি এখানেই থাকবো। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি বলছেন এইসব? আমি একা একটা মেয়ে মানুষ ম্যাসের মধ্যে থাকি, আপনাকে যদি আমি এখানে রাখতে যাই আমার মান ইজ্জত কিছু থাকবে? এখানে একাই থাকো? হ্যাঁ, বাবা মার সাথে রাগ করে 6 মাস ধরে আমি একাই থাকি। প্লিজ ভাইয়া ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি যদি টাকা পয়সা দিয়ে ব্যাপারটা সলভ করতে চান করেন, আদারওয়াইজ আপনি যান প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় চলে যাচ্ছি, তবে হ্যাঁ আমাকে নিজ হাতে রান্না করে খাওয়াতে হবে। আচ্ছা আমি না হয় আপনাকে রেস্টুরেন্টে খাওয়াবো, সমস্যা নেই, আপনি এখন যান না প্লিজ, কেউ দেখে ফেলে ঝামেলা হবে। আমি তো রেস্টুরেন্টে খাই না, তুমি নিজ হাতে রান্না করবে আর আমাকে খাইয়ে দেবে। মহা মুশকিল। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি পার্কে বসে নিজে রান্না করে খাওয়াবো, আপনি প্লিজ যান। ঠিক আছে।
তোমার ছবিটা নিয়ে যাচ্ছি। কেন? ভুলে গেছো তুমি আমার ক্রাশ? আচ্ছা আমি আসি। তুমি আমার ভাগ্যে সত্যি আছো, তাহলে আজ এতটা কাছাকাছি কখনোই যেতে পারতাম না। কি কি লুকালি? না না কিছু না মা। ঠিক আছে, খেয়ে নে। আরে আরে, তুমি মাথায় হাতে এগুলো ব্যান্ডেজ কি হয়েছে বাবা? না মা এমনি, আমি মেডিকেল স্টুডেন্ট না, এগুলো নিয়ে প্র্যাকটিস করছিলাম। ও প্র্যাকটিস, আচ্ছা। এই আমি তোর কি হই? বল বল, আমি তোর কি হই? মা শুধু মা না, আমি হচ্ছি তোর জীবনের একমাত্র আশ্রয়স্থল। আমি ছাড়া তোর আর কে আছে বল? কেউ না। কেউ না? না কেউ না। ছোট থেকে বড় করলাম, মায়ের চোখ ফাঁকি দিয়ে শিখে গেছিস? কি বলবি? তুমি এটা কে? তোর গার্লফ্রেন্ড? না না মা, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, কসম। ঠিক আছে, বিশ্বাস করলাম। কটা বাজে? 12টা বাজে। হ্যাঁ, কোনো লেট নাইট করবি না, দুধটা খেয়ে নে, জলদি জলদি ঘুমাই পড়বি। ঠিক আছে মা। মেয়েটাকে বলবি কিন্তু, হ্যাঁ? কেমন হয়েছে? অনেক মজা করে রান্না করতে পারো তো তুমি। আসলে কি এটা তোমার রান্না, নাকি তুমি এটা রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছো? হ্যাঁ, আমি নিজ হাতে রান্না করে নিয়ে এসেছি। একদম আমার মায়ের হাতে রান্নার মতো। না না, আমার মায়ের হাতে রান্নার চেয়েও তোমার রান্নাটা অনেক বেশি মজা। তোমাকে দেখে একদম সুস্থ মনে হচ্ছে, ব্যান্ডেজও খুলে ফেলেছো, তার মানে আমার ডিউটি শেষ? না মানে ব্যান্ডেজ খুলেছি, কিন্তু ভিতরে অনেক ব্যথা, অনেক। আপা, আমার ছেলে মেয়েগুলো একদম উচ্ছন্নে গেছে, দুইটা ছেলে প্রেম করে, কি যে একটা যুগ এলো বলেন তো। আপা, এদিক দিয়ে আমার ছেলে খুব ভালো। হ্যাঁ, এত বড় হয়ে গেছে ছেলে, এখন পর্যন্ত কোনো প্রেম টেম করে না। কই, কোথাও তো দাগ দেখতে পাচ্ছি না। আমি তোমাকে বলে বোঝাতে পারছি না, কিন্তু ভিতরে ভিতরে অনেক ব্যথা। আচ্ছা নাবিলা, তুমি কি ইলিশ মাছ রান্না করতে পারো? না না, আমি পারি না। কি বললো এটা? আমি কিছু জানি না, যেভাবে হোক তুমি সরিষা ইলিশ রান্না করে কালকে দুপুরে আমাকে খাওয়াবে। এটা তো ঠিক না। মানলাম আমার একটা ভুল হয়েছে, তার মানে আমি তোমার বাসার কাজের বুয়া না, তুমি যা বলবে তাই করতে হবে। তাছাড়া ইলিশ মাছ রান্না করা অনেক ঝামেলা, আমি পারবো না বাবা। ঠিক আছে, সরিষা ইলিশ রান্না করতে হবে না, তুমি তাহলে ডিম ভাজি করে আনো। না, আমি ওটাও করতে পারবো না। আসলে না, আমার না জ্বর জ্বর লাগছে। কি বলতেছো নাবিলা, তোমার শরীর খারাপ? ওষুধ খেয়েছো তুমি? আপা দেখেন দেখেন, দুইটা ছেলে মেয়ে কিভাবে পার্কে প্রেম করে বেড়াচ্ছে। ওই যে দেখেন। দাঁড়ান তো, দাঁড়ান। আপা দেখেন, মেয়েটা নিশ্চয়ই রান্না করে আনছে আর ছেলেটা খাচ্ছে। আবার দেখেন ছেলেটা গায়ে হাত দিয়ে জ্বর মারছে। কি যে একটা অবস্থা, এটা কার মায়ের ছেলে কে জানে। যে জন্ম দিচ্ছে তার লজ্জা হওয়া উচিত, এভাবে রাস্তাঘাটে ছেলে প্রেম করে বেড়ায়। ছি। আপা, ওটা আমার ইচ্ছে। কি বলেন আপা? আমি মনে হয় তোমাকে খুব বেশি প্যারা দিয়ে ফেলছি, তাই না? আচ্ছা চলো, তোমাকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসি। বাসায় যেয়ে মেডিসিন খেয়ে রেস্ট করবে। না না, আমি একাই যেতে পারি। না না, তোমার একদমই একা যেতে হবে।
আমি তোমাকে দিয়েছি, আর বাসায় যে ওষুধ খেয়ে রেস্ট করবে। সাবধানে। নাও, হেলমেটটা পরো। তুমি কোনটা পরবে? তুমি এটা পরো, তোমার সেফটি আগে। এই রিক্সা, ওই যে বাইকটা গেল না সামনে, ওই বাইকটাকে ফলো করবি। চল। আপনার ছেলেকে দেখে মনে হচ্ছে সব প্রেম যেন আপনার ছেলের মনে। দাও ধরো ধরো, আমি 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 না, না। বলছি। আচ্ছা আসি। ভাই চল। বাবা কই গিয়েছিলি? ফ্রেন্ডের সাথে বাইরে আড্ডা দিচ্ছিলাম। বাবা শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর লাগতেছে, দেখতো বাবা। জ্বর? একটা প্যারাসিটামল খেয়ে নাও। বাসায় প্যারাসিটামল নেই? গার্লফ্রেন্ডের বেলায় কি সুন্দর কপালে হাত দিয়ে চেকিং জ্বর আসছে কিনা, আর মার বেলায় শুধু প্যারাসিটামল। মা, আমি কাকে কখন চেক করলাম? বুঝতে পেরেছি, আমি তো ডাক্তার, হয়তো কোনো রোগী চেক করেছি। নিশ্চয়ই তোমাকে কেউ কিছু বলে প্যাস লাগিয়েছে, তাই না? হ্যাঁ তাই তো, আমার তো কোনো নাক চোখ মুখ কিচ্ছু নাই। তোমার পড়ালেখাই শেষ হলো না, তুমি এখনই ডাক্তার হয়ে গেছো না? আর কি আশ্চর্য, রুগীগুলো কেমন একদম হবু ডাক্তারের জন্য বাসা থেকে খাবার নিয়ে আসে, তাই না বাবা? মা, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না কিছুই বুঝতে পারবি না বাবা। বাবা দেখ তো চুলগুলো কেমন জটা হয়ে গেছে, ঠিক করে দে তো বাবা। মা, এই নাও। ছিড়ুনি গার্লফ্রেন্ডের চুল এলোমেলো হলে কি সুন্দর কপালে হাত দিয়ে চুলগুলো ঠিক করে দিলি, আর মার বেলায় ছিড়ুনি। এই যে সত্যি করে বল মেয়েটাকে, সত্যি করে বল। মা ছাড়ো, ব্যথা লাগতেছে। আমি ছাড়বো না, তুই সত্যি করে বল মেয়েটাকে। এখনো সেই পর্যায়ে যায়নি। ওরে বাপরে, হ্যাঁ? মানে সে কপালে হাত দিয়ে জ্বর মাপছে, তারপর রান্না করে খাবার খাওয়াচ্ছে, তারপর উঁচু নিচু রাস্তায় একটু ব্যথা পাবে কিনা সেই জন্য সাপোর্ট দিচ্ছিস, আর মাকে বলছিস যে সেই পর্যায়ে যায়নি, তাহলে কোন পর্যায়ে গিয়েছে? বাবা তুই ছাড়া আমার আর কে আছে বলতো? তোর বাবা চলে যাওয়ার পর আমি তো তোকেই বন্ধুর মতো মনে করি, তোকে ছোটবেলা থেকে বন্ধুর মতো করে লালন পালন করছি। আমার কাছে কেন গোপন করছিস বাবা বলতো? আমাকে না বলে তুই কাকে বলবি বলতো বাবা? মা সরি, আমি সত্যি, আমার অনেক সৌভাগ্য যে তোমার মতো মা পেয়েছি। আমি ভেবেছিলাম সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি তোমাকে সারপ্রাইজ দিব। আমি ওকে অনেক বেশি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। আমার চেয়ে বেশি ভালোবাসিস? ভেবে দেখলাম দুইজনকেই সমান পরিমাণ ভালোবাসি, সমান সমান। কি
10 মাস 10 দিন আমি পেটে রাখলাম আর তুই বলছিস দুজনকে সমান সমান ভালোবাস। না হবে না। না হবে না, হবে না। তোমাকে বেশি ভালোবাসি মা, ওকে কম ভালোবাসি। ঠিক আছে, দেখবো বিয়ের পরে কতটুকু ভালোবাসিস। ঠিক আছে। আচ্ছা শোন বাবা, এতক্ষণ অনেক দুষ্টামি হলো, এবার একটা সিরিয়াস কথা বলি। তুমি এটাকে কালকেই বিয়ের জন্য প্রপোজ করবে। বাবা বাবা কি সুন্দর দেখতে মেয়েটা, দেরি করলে কিন্তু অন্যজন পটিয়ে নিয়ে যাবে, বুঝতে পেরেছিস? আচ্ছা চল খাবার দে। তুমি পিঠাও বানাতে পারো? কে দেখো কেমন হয়েছে, মজা হয়েছে? অনেক মজা হয়েছে। তুমি তো দেখছি গাড়ি চালানো ছাড়া সব কিছুতেই খুব এক্সপার্ট। নাবিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। কি হলো, আমাদের রিলেশনটা কিন্তু হুট করে হচ্ছে না। লাস্ট 6 মান্থ ধরে আমি তোমাকে ফলো করছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, সেদিন যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি ইচ্ছা করে তোমার কাছে গিয়েছিলাম। আমি ইচ্ছা করে ব্যথার অভিনয় করেছিলাম। শুধু এতটুকু চেয়েছিলাম তুমি সবসময় আমার পাশে থাকো, আমাকে জানো, আমাকে চেনো। আমার বিশ্বাস তুমি আমাকে অনেক ভালোবাসো। দেখো, ভালোবাসা আর পছন্দ করা কিন্তু এক না। আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। আচ্ছা, আমার কমতে কিসে বলো তো? আমি মেডিকেল স্টুডেন্ট, আমার ফ্যামিলি স্ট্যাটাসও তো অনেক ভালো। নাবিলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চাই সারা জীবন তুমি আমার পাশে থাকো, আর আমিও তোমার পাশে থাকতে চাই। বুঝতেই পারছি না। বুঝতে পারছি না। আরে আয় আয়, আর তোর অপেক্ষাতে ছিলাম, বস না বাবা। ও বাবা, দেখ তো কোনটা সুন্দর হয়েছে, এইটা না এইটা? আমি না তালগোল পাকিয়ে ফেলছি বাবা, কিছুই বুঝতে পারছি না। দেখ না। আরে তোর হবু বউয়ের জন্য কিনেছি, আমি নিজে মার্কেটে গিয়ে কিনে দিয়ে আসছি। আমার খুব ইচ্ছা বিয়ের পরে নিজ হাতে আমি বৌমাকে পরিয়ে দিব। আরে দেখ না কোনটা সুন্দর হয়েছে, চুপচাপ আসিস কেন? দেখ না, আমি সিলেক্ট করতে পারছি না। মা, ও রাজি না, ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। মানে কি? কি বলেছো? বিয়ের কথা শুনে চলে গেছে। আমাকে মনে হয় ওর পছন্দ হয় না। আমি নিজে কথা বলো, তুই কল দে মেয়েটাকে। আমার ছেলেকে রিজেক্ট করে? আরে এরকম কোনো মেয়ে দেশে আছে নাকি যে আমার ছেলেকে রিজেক্ট করে? ফোন দে। The number you are trying to call is currently switched off. Please try again later. দেখেছো মা, নাম্বারটা অফ করে রেখেছে। ব্যাপারটা কি, ফোন বন্ধ? আমি বুঝতে পেরেছি, ওই যে নিজের থেকে প্রপোজ করতে গেছিস না, ভাব দেখাচ্ছি। কোনো অসুবিধা নেই? আরে মেয়ের কি অভাব পড়েছে নাকি? আমার ছেলের জন্য আমি সবচেয়ে সুন্দর একটা মেয়ে খুঁজে দিব। মন খারাপ করিস না বাবা। মা, আমি ওকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া অন্য কাউকে আমি চাই না। যে কি কথা বললি বাবা? এত অল্পতে মন খারাপ করলে চলে? ফোন খুললে আমি নিজে মেয়ের সাথে কথা বলবো, প্রয়োজন আমি ওর কাছে যাবো, ওকে আমি বুঝিয়ে বলবো। বাবা কতক্ষণ রাজি না হয়ে থাকবে? একটা মা যদি বোঝায়, একটা মেয়ে কি বুঝবে না মা? বাবারে, তুই ছাড়া তো আমার কেউ নেই,
কেন মন খারাপ করছিস? আমি আছি না, আমি তোর কাছে বন্ধুর মতো আছি না বাবা। আমার লক্ষ্মী ছেলে, মন খারাপ করিস না আব্বা। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। 401 নম্বর ফ্ল্যাটে তালা কেন? নাবিলা আবার বাসার কথা বলতেছে। হ্যাঁ, আপাতত কালকেই ব্যাগ ট্যাগ গোছায় বাসা থেকে চলে গেছে। চলে গেছে? কোথায় গেছে? কোথায় গেছে স্যার এটা তো বলতে পারবো না। একেবারে চলে গেছে? একবারে চলে গেছে স্যার। ঠিক আছে। The number you are trying to call is currently switched off. Please try again later. রোহান, এসব কি হচ্ছে বাবা? কিছু না। কিছু না মানে? আমি দেখতে পাচ্ছি তুই বলতেছিস কিছু না। এই মেয়েটা চলে যাওয়ার পর থেকে তোর লাইফস্টাইল তো সবকিছু এলোমেলো হয়ে গেছে। ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, মেডিকেল কলেজে যাচ্ছিস না, কারোর সাথে কথা বলতেছিস না। বাবা, এভাবে তো জীবন চলে না বাবা। হ্যাঁ, তুই তো অসুস্থ হয়ে যাবি, তুই শেষ হয়ে যাবে বাবা। মা তুমি যাও, ঘুমিয়ে পড়ো। না, আমি যাব না, আমি যাব না। আমার ছেলে 4টা পর্যন্ত জেগে আছে, না খেয়ে মা গিয়ে ঘুমিয়ে পড়বে, কেমন করে বললি বাবা? ঠিক আছে, আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমি যাও। আমি যে কথা বলি বাবা, আমার মনে হয় কি মেয়েটা কোনো বয়ফ্রেন্ড আছে। সুন্দর মেয়ে তো বাবা, ও মনে কারোর সাথে ভেগে গেছে। তুই একে ভুলে যা না বাবা, জীবনটাকে স্বাভাবিক কর। মা বললাম তো, তুমি এখান থেকে যাও, যে ঘুমিয়ে পড়ো। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, এত টেনশন করতে হবে না। কি হলো? যাও এখান থেকে। এক্সকিউজ মি। জি স্যার। জি স্যার, বলুন। আমাকে
নাবিলা, তুমি তুমি এইখানে? স্যার কাইন্ডলি বলুন কি খাবেন? কি বলতেছো এসব? তুমি জানো আমি তোমাকে কতটা খুঁজেছি, পাগলের মতো খুঁজেছি তোমাকে। তোমার বাসায় গিয়েছি, রাস্তায় রাস্তায় খুঁজেছি তোমাকে। তুমি যেখানে কাজ করতে সেখানে পর্যন্ত গিয়েছি। আচ্ছা বলো তো কি এমন হয়েছে? আমি যে তোমাকে বিয়ের প্রপোজালটা দিলাম, তুমি যে চলে গেলে, এরপর থেকে তোমার নাম্বারটা অফ কেন নাবিলা? আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যার কথা বলছেন আমি সে নই। আসছি স্যার। স্যার আপনি কি খাবেন সেটা ঠিক করেন, একজন এসে অর্ডার নিয়ে যাবে। কি আমার বাবাটার কি খুব মন খারাপ? কি হয়েছে বাবা? জানো মা, আজকে নাবিলার সাথে দেখা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ, ও একটা রেস্টুরেন্টে জব করে। একটা রেস্টুরেন্টে কাজ করে? মা আমি ওকে অনেক জায়গায় খুঁজেছি, বাসায়, রাস্তায়, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কিন্তু হঠাৎ করে যখন ওর সাথে আমার রেস্টুরেন্টে দেখা হলো, মা আমার এত খুশি লাগছিল। আমি খুব আশা নিয়েছিলাম যে ও আস্তে আস্তে এসে আমাকে ছড়িয়ে ধরবে, কিন্তু ও এমন ভাবে করলো যেন আমাকে চিনেই না। মা ও আমাকে ইগনোর করলো। ওই সময়টাতে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। বিশ্বাস করো মা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি ওকে এত ভালোবেসে ফেলেছি, না পারতেছি ওকে ধরে রাখতে, না পারতেছি ওকে ছাড়তে। মা আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে অনেক ভালোবাসি মা। কি বললি তুই? কি বললি তুই? থাকতে পারবি না মানে? তুই না থাকলে আমি কি করে থাকবো বাবা? হ্যাঁ ও বাবা, আমি কিন্তু ভালোবাসার মানুষকে ঠিক পাই না, চিরতরে হারিয়েছি। তুই কি তোর ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি? এই আমি কোন মা না? হ্যাঁ তুই কালকে আমার ওর কাছে নিয়ে যাবি। আমাকে একটাবার চেষ্টা করতে দে বাবা, আমি তোর ভালোবাসার মানুষকে কাছে এনে দিব। আমি কথা দিচ্ছি তোকে বাবা। তুমি পারবে? আমার ছেলে কি বলে? হ্যাঁ আমি পারবো না মানে? তুই জানিস অফিসে আমার ক্লায়েন্টের ম্যানেজ করার জন্য কত সুনাম আছে? হ্যাঁ অবশ্যই। মা সেটা তো জানি। তাহলে তুই আমাকে ওর কাছে নিয়ে চল। কাল নিয়ে যাবি তো? এক্সকিউজ মি। জি ম্যাম, কিছু লাগবে? ম্যাম প্লিজ সিট ডাউন। ম্যাম কি খাবেন বলুন। কথা ছিল তোমার সাথে। ম্যাম কোনো সমস্যা? আমাদের খাবারে কোনো ভুল ত্রুটি পেয়েছেন? সমস্যা মানে? তুমি যে মার্ডার কেসের আসামি হতে যাচ্ছ এটা কি তুমি জানো? মানে আমার ছেলে তো নাওয়া খাওয়া ঘুম কলেজে যাওয়া সবকিছু বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র তোমার কথা ভেবে ভেবে রাখতে। কালকে কি বলেছে জানো? সে সুইসাইড করবে। আপনি তার মানে রোহানের মা? বুদ্ধিমতী মেয়ে। আন্টি আই এম সো সরি, আমি আসলে রোহানকে বিয়ে করতে পারবো না। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি কিন্তু জানি যে তুমি সিঙ্গেল লাইফ লিড করো। মাগো একা জীবন কি করে কাটাবে বলো তো? নিজের জীবনের জন্য হলেও তো একজন সঙ্গী দরকার না?
বিশ্বাস করো, আমি মা হিসেবে বলছি না, সত্যি আমার ছেলেটা খুব ভালো, ও তোমাকে খুব ভালো রাখবে, তুমি ওকে বিয়ে করে, আমি আমি গ্যারেন্টি দিচ্ছি ও তোমাকে সারা জীবন সুখে রাখবে। আর আমি তো মা হিসেবে তোমাকে মেয়ের মতো করে আগলেই রাখবো। প্লিজ মা, প্লিজ আমি রিকোয়েস্ট করছি, মা হিসেবে রিকোয়েস্ট করছি, তুমি মানা করো না, আমার ছেলেকে বিয়ে করো প্লিজ। কিন্তু আন্টি সবই ঠিক আছে, আপনি চিনেন না জানেন না এমন একটা মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিবেন? আন্টি আপনি আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি বলেন। আমি কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমি শুধু চাই তুমি আমার ছেলেটাকে বিয়ে করো। তুমি শুধু রাজি হয়ে যাও মা। হ্যাঁ আন্টি আমি রাজি। এত ভদ্র ডাক্তারি পড়ুয়া ছেলেকে কে না বিয়ে করতে চাবে বলেন? আমার লোক কি মেয়েটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ। কি দুজন খুশি তো? শোনো বৌমা, আমার একমাত্র ছেলে আমাকে অনেক ভালোবাসে, তুমি কিন্তু এসব দেখে একদম হিংসা করবা না। না না মা, তা কি করে হবে? হিংসা তো আমি একটু করবই, মার থেকে বেশি বউকে ভালোবাসবে না? না 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 না, বউয়ের চেয়ে মা বড়। মানলাম আপনি বয়সে বড়, কিন্তু ভালোবাসার দিক থেকে কিন্তু আমিই বড়। আই, তোর সামনে এসব কি বলতেছিস? তুই কিছু বলতেছিস না কেন? চুপচাপ আসিস। বল বৌমাকে যে আমাকে বেশি ভালোবাসিস, বল। হ্যাঁ। কি তুমি মাকে বেশি ভালোবাসো? একটা থাপ্পড়, হ্যাঁ বলছিস বলছিস, আবার চোখ মারলি কেন? না না মা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি তো আমার আকাশ। কি? তাহলে আমি কি? তুমি আমার বাতাস। তাহলে তুই কি, পৃথিবী? শোন বাবা, পৃথিবীর সাথে বাতাসের সংস্পর্শ আছে, আর আকাশ তো 1000 মাইল দূরে থাকে, তার কোনো অস্তিত্বই নেই। এবার আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি তুই আমাকে কেমন ভালোবাসিস। মা, আরে বোকা ছেলে, আমি তো জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। ভালোবাসা কোনো পরিমাপ হয় না রে বাবা, তোরা মজা করছিলি তাই আমি একটু মজা করলাম, তার চেয়ে বড় কথা তোরা দুজন সুখী থাকলেই আমার সুখ, আমার আর কিচ্ছু লাগবে না। মা কিছু মনে করবেন না, আপনি এতক্ষণ দুষ্টুমি করেছেন তাই আপনার সাথে আমিও কিছুক্ষণ দুষ্টুমি করলাম। আমি জানি তুমি মজা করছিলে তাই আমিও একটু মজা করছিলাম। আল্লাহ, কথা কথা তো অনেক রাত হয়ে গেছে, আমি এখন যাই। তোমাকে একটা কথা বলি, বলো। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, ওনাকে কখনো কষ্ট দিবেন, সবসময় আগলে রাখবে। পৃথিবীর সব বাবা মাই তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসে। তুমি ভুল বললে, কই আমার মা তো আমাকে ভালোবাসেনি। পৃথিবীতে সব বাবা মা নিঃস্বার্থভাবে ভালোবাসেন, কিছু বাবা মা স্বার্থপর হয়, যারা স্বার্থের জন্য ছেলে মেয়ের সাথে সব কিছু করতে পারে। তোমার মার মতো যদি পৃথিবীতে সব মা হতো তাহলে হয়তো বা স্বার্থপর শব্দটাই থাকতো না। আচ্ছা, আনন্দের দিনে কি দুঃখের কথা বলছো? আর কোনো দুঃখের কথা হবে না, ঠিক আছে? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তুমি স্মোক করো? কবে থেকে স্মোক করো শুনি? সরি, মাঝে মাঝে স্মোক করি। মা, মা, চিৎকার করছো কেন? মা তো শুনতে পাবে। মা একটু তাড়াতাড়ি আসে, দেখে যান এখানে মা।
এই মাকে ডাকছো কেন? মা জানতে পারলে তো আমার খবর আছে। মা, মা এখানে। কি হয়েছে বৌমা? মা আপনি দেখেন না আপনার ছেলে কিভাবে স্মোক করে। আচ্ছা, কবে থেকে ধরেছেন আপনি স্মোক করা? মা সরি, আর হবে না। না 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 না, এটা বললে তো হবে না যে সরি মার হবে না। একটা শাস্তি তো তোকে পেতেই হবে। তোমার তুমি বলো কি শাস্তি দেওয়া যায়? মা একটা কাজ করতে পারেন, আপনি ওকে দিয়ে বাড়ির সব কাজ করাতে পারেন। বৌমা যেটা বলছে সেটাই হবে। কি এবার দাঁড়িয়ে থাকবে? এখনই শুরু করতে হবে। লেটস গো, চলো। এইবার এদিকে আয়। এবার তোকে কাজের উপরে শেষ করে দিলাম। নেক্সট টাইম যদি হয় একদম ছাদ থেকে। চল। ইস, চুলগুলোর কি অবস্থা! ইস, কি অবস্থা চুলগুলোর বৌমা! আচ্ছা মা, হুম, আপনার ছেলেকে এরপরে কি কাজ করাবেন? ওষুধ বাজাবো। গুড। মা ভেবেছিলাম আমার বিয়ের পরে ভালোবাসাটা কমে যাবে, কিন্তু এখন তো দেখছি বৌমা আসার পর থেকে আমাকে তুমি ভুলেই যাচ্ছ। চুপ থাক, মন দিয়ে কাজটা কর। কে আপনি? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, যাও তোমার বাড়ি। আরে কে আপনি? কে আপনি? আমি নাবিলার হাজব্যান্ড। এটা একটা ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ? বললেই হলো। পাগল ছাগলের মতো কথা বলছেন। বেরো যা, বেরো যা। আমি পাগল ছাগল? আমি নাকি পাগল ছাগল, তাই না? এই যে আমার আর নাবিলার বিয়ের ছবি, এই এটা আমাদের বিয়ের কাবিন নামা, তাই না? বৌমা, উনি কি তোমার হাজবেন্ড? নাবিলের সাথে আমার 1 বছর আগে বিয়ে হয়েছে। ও এখনো আমার রানিং ওয়াইফ। হেই, তোমার সাথে না আমার 1 বছর আগে বিয়ে হয়েছিল। তুমি সেইখান থেকে আমার জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? হেই, তুমি আমার চোখ ফাঁকি দিবা? তুমি কি ভাবছো এই মিশার চোখ ফাঁকি দিয়ে তুমি বাঁচতে পারবা? চলো আমার সাথে বাসায় চলো। তুই কথা কি কানে যায় না? তুমি কি আমার কথা বুঝতেছো না? হেই, তুমি এখনো দাঁড়ায় আছো কেন? চলো। আরে হ্যাঁ, জব তো। এই চলো বলছি, আসো। কোনো মা না, আমার সাথে বাসায় যেতে হবে, আসো। রুহান, তো বলছি অন্য জায়গায় বিয়ে হয়েছিল, তোমাকে কিছু বলিসনি? আমি তো জানতাম না, মাত্রই জানলাম। অনেক বড় ভুল হয়ে গেছে বাবা। এই মেয়েটা আমাকে বারবার কিছু একটা বলার চেষ্টা করছিল, আমি শুনতেই চাইলাম না। আমি জাস্ট বললাম যে তুমি আমার ছেলেটাকে বিয়ে করো। মস্ত বড় ভুল করে ফেলেছি আমি। মা, আমি ওকে ভালোবাসি। কি ভালোবাসি? ভালোবাসি ভালোবাসি সারাক্ষণ কি? অন্য একটা মানুষের বউকে তুই কি করে ভালোবাসিস? আশ্চর্য। একটা মানুষের 2টা বউ নিয়ে সংসার করার কথা শুনেছি, কিন্তু একটা মেয়ে 2টা স্বামী নিয়ে যে সংসার করে আমি এটা শুনিও নাই, দেখিও নাই। ছি! মা, তুমি ভুল বুঝতেছো, এর মধ্যে কোনো না কোনো কাহিনী আছে। বিষয়টা আমাকে ক্লিয়ার হতে হবে।
আপনার সাথে সংসার করব না দেখে আপনাকে ডিভোর্স দিয়ে আমি চলে গিয়েছি। আপনি কোন সাহস আমাকে তুলে নিয়ে আসছেন? তুমি আমাকে ডিভোর্স দিয়েছো ঠিকই, কিন্তু আমি তো ডিভোর্স পেপারে সাইন করি নাই। তাহলে কেমনে ডিভোর্স হইল? আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আপনি বুঝেন না? তুমি আমাকে স্বামী হিসেবে না মানলেও আমি তোমাকে আমার বউ হিসাবে মানি। তোমার মা এলাকার অনেক মানুষের সামনে তোমার আর আমার বিয়ে দিয়েছে, এর জন্য তোমার মা আমার থেকে টাকা গহনা অনেক কিছুই নিয়েছে। আর তুমি কি করছো? এত সুন্দর একটা সংসার রেখে তুমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? দেখেন, আমি আপনাকে ডিভোর্স দিয়ে কিন্তু রোহানকে বিয়েটা করেছি, আর আমি এখন ওর স্ত্রী। আমি জানি, কিন্তু এখানে আমার কোনো সমস্যা নাই। কত মানুষ এখন ডিভোর্সি মেয়েদের বিয়ে করতেছে। আচ্ছা, একটা কাজ করবা, তুমি আজকে থেকে ফিল করবা যে তুমি বিধবা, তোমার স্বামী রোহান মারা গেছে। দরকার হলে আমি তোমাকে নতুন করে আবার বিয়ে করব, আমার তো কোনো সমস্যা নাই। আপনি প্লিজ আমাকে মুক্তি দেন। মুক্তি? আমি তোমাকে মুক্তি দিতে পারবো না, অসম্ভব। আপনার আমাকেই লাগবে? আপনি আমাকে মুক্তি দিতে পারবেন না? তাহলে একটা কাজ করি না, আমি বরং রোহানের কাছে যাই, গিয়ে ওকে সুন্দর করে বুঝিয়ে বলবো যাতে ও আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তারপরে এসে আপনাকে বিয়ে করবো। চাই? হ্যাঁ, এই তুমি আবার আমার সাথে নাটক শুরু করছো নাবিলা। তুমি না খুব ভালো অভিনয় করো, আমার সাথে আর কোনো ধোঁকা চলবে না। দেখেন, আমি তো আপনাকে বুঝাতে পারছি না, আমি এখন ওর ওয়াইফ। ওকে ডিভোর্স না দিয়ে আপনাকে বিয়ে করতে পারবো না, ওকে তো আমার জীবন থেকে সরাতে হবে। ওকে বুঝিয়ে আমি ডিভোর্স দিয়ে এসে তারপর আমি কথা দিচ্ছি আপনার সাথে সংসার করব, সুন্দরভাবে সংসার করব। আমারও খুব ইচ্ছে আপনার সাথে সংসার করার, সত্যি বলছি। এখন আমরা মন দিয়ে সংসার করব। তাই না? তুমি শিওর ওকে ডিভোর্স দিবা? হ্যাঁ, আপনার কি সন্দেহ? আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি গিয়ে সব পেপারস রেডি করে আনি। কেন আমি যাই? না, তুমি বাকি যাইতে পারবো না, তুমি গেলে উড়াল দিবা। আমি পেপারস রেডি করার পর তুমি যদি উল্টা পাল্টা আবার কিছু করো না, তোমাকে আগের মতো শিকল দিয়ে বেঁধে রাখবো। মাইন্ড ইট। তারপরও আমি তোমার সাথে সংসার করব, নাবিলা। কোথায় যে গেল? এই দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে। ও ভাইজান, আছেন কেমন? হ্যাঁ, কন কথা কন। আমি একজনকে খুঁজছি। ও, কাকে খুঁজতে আছেন? মা, ছবিটা দেখো। ওই যে ওই মেয়েটা, আপনার স্টুডেন্ট, মনে আছে? হ্যাঁ, এ তো নাবিলা ম্যাডামের মিশে ভাই। আপনি চিনেন? হয় হাওয়া ভারতে এক্সের বদমাইশ। ওই নাবিলা ম্যাডামের মারে টাকা পয়সা লোভ দেখাইয়া বিয়া করছিলেন, পরে হারে অত্যাচার করতে হে পালাইয়া গেছে, এলাকা সবাই জানে। মা, দেখেছো? তোমাকে বলেছিলাম না এর মধ্যে কোনো না কোনো কাহিনী আছে। আপনি তো নাবিলা যদি পালাবে তবে বিয়েটা কেন করবো বাবা, বলো তো? নাবিলা ম্যাডামের মারে প্রচুর ভয় পায়, এ কারণে হে ভয়ে বিয়ে করে ফেলাইছে। মায়ের ভয়ে বিয়েটা করেছিল। আচ্ছা, আপনি ঠিকানাটা জানেন? হ্যাঁ, আমি জানি তো। ওই যে আব্দুল্লাপুর বাস স্ট্যান্ড আছে না, এই বাস স্ট্যান্ড পাশে যে কবরস্থান, এই কবরস্থানের দক্ষিণ মোড়ার বাড়িটা। ঠিক আছে, যাই তাহলে আমি। হ্যাঁ, মা, তালামালা। মেয়েটা কোথায় গেল? রোহান, রোহান, আমি এখানে। মা, মা, আমি ঘরের ভেতরে আছি। রোহান? নাবিলা তো ভিতরে। হ্যাঁ, বোমার গলা শোনা যাচ্ছে। এক্ষুন তালা ভাঙ। দেখ তো। নাবিলা, নাবিলা, তুমি ঠিক আছো? ও বোমা, তুমি ঠিক আছে? এত এত কষ্ট দিছে বদমাইশটা তোমাকে বোমা? না, ওই শয়তানটা আমাকে
সারাক্ষণ শারীরিক আর মানসিক অত্যাচার করতো। ওর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি ওর কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপরে আবার জোর করে আপনাদের কাছ থেকে তুলে এনে দেখেন মা আমাকে কিভাবে বেঁধে রাখছে। ওসব কথা বাদ দাও তো বোমা। হা করে তাকে আছিস কেন? একটু শিকল ভাগ। রোহান, তুমি আমাকে এখন এত ভালোবাসো? ভালোবাসার মানুষকে মন থেকে ভালোবাসতে হয়। অতীতকে পেছনে ফেলে বর্তমানটাকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে হয়। আর আমি তোমাকে অনেক ভালোবাসি। মা, আপনারা সত্যি অনেক ভালো মানুষ। আমার আগে একটা বিয়ে হয়েছে জানা সত্ত্বেও আপনারা আমার কাছে এসেছেন। মারে, তুই আমার মেয়ে না? আমি কি বলেছিলাম যে তুই আমার সব সময় মেয়ে থাকবি? বাকি কখনো মেয়েকে ছাড়া ভালো থাকে? নাবিলা, আমরা সবকিছু জানি। চলো আমরা পালিয়ে যাই, না হলে বদমাইশটা চলে আসবে। চল। আমি জানতাম পাখি তুমি আমারে ছাড়া আবার উড়াল দিবা। তুমি আগের মতন আবারও আমারে ধোকা দিবা। এর জন্য তো আমি চলে আসছি। নাবিলা আপনাকে ডিভোর্স দিবে। হ্যাঁ, আপনি ওর স্বামী না, যে নামের স্বামী সেই নামকে আমরা নিশ্চিহ্ন করে দিব। তাই না? হ্যাঁ, আমারে নিশ্চিহ্ন করার আগে তোরে আমি নিশ্চিহ্ন আরে সাইডা দে, নাহলে কিন্তু একদমই তোদের ভালো হইব না। তোর চুপ থাক, কথা বলবি। মা, মা, আমি বলি আমরা পালাই, চলো। দাঁড়াও মা, পালালে কি সমাধান? না, পালার এই সমাধান না। এই বদমাশটাকে ছেড়ে দিল, আবার যাবে, আবার বিরক্ত করবে। এদিকে আসতো। শোন, এই শয়তানটাকে ছেড়ে দিলে আবার আসবে, আবার বিরক্ত করবে। হ্যাঁ এর মা, চেয়ে ভালো হয় একদম জানে মেরে ফেলে লাশকম করে ফেল। হ্যাঁ একদম ঠিক বলেছেন, এটাই করতে হবে। কিন্তু পুলিশ তো লাশকম করে ফেলবো, পুলিশ কি করে জানবে? কিভাবে? কিভাবে আবার? টয়লেটের সেফটি ট্যাঙ্কে ফেলে দিন। আচ্ছা, আরেকটা কাজ করলে কেমন হয়? গ্যাস অন করে ম্যাচ ফায়ার করে চলে যাব, তারপর সবাই ভাবে যে আগুনে পুড়ে মারা গেছে। ধুর, এত পিস পিস করে কেটে কোমরটা ফ্ল্যাশ করে দিই, এটা সবচেয়ে ভালো আছে। আপনারা আমার নিয়ে কি প্ল্যান করতেছেন? হ্যাঁ, ও শুনে ফেলছিস, তাহলে তো কোনো সমস্যাই নাই। তুই ঠিক করে দে যে জানে মেরে ফেলার পর লাশ কোথায় গেল। আম্মাজান, আপনার পায়ে পড়ি আম্মাজান, আপনি আমার মায়ের না আম্মাজান। আমি আমি নাবিলার বিয়ে করছি না, আমি নাবিলার ডিভোর্স দিয়ে দেবো। দরকার হইলে কালকে সকালে আমি দেশ ছাড়া চাই না চলে যাবো। কিন্তু আমার জীবনটা ভিক্ষা দেন, আমার জীবনটা ভিক্ষা দেন। তোর কথার কোনো ভরসা নেই। ভরসা নেই? তাহলে একটা কাজ করেন, আমার ড্রয়ারে স্ট্যাম্প আছে, স্ট্যাম্প আমি সিগনেচার করে দেয়, আপনারা যা খুশি তাই লিখে নিন। কিন্তু আমার সাইডা দেন ভাই, আমার সাইডা দেন। মা, কি করব? বানরটা যখন এত বলতেছে, যা প্রাণ ভিক্ষা দিলাম তোকে। 1 মিনিট, রোহান স্ট্যাম্পটা নিয়ে সাইন কর, তারপর যা। সিগনেচার কর। নেন ভাই, নেন নেন। বল, আর কোনোদিনও তুই দেশে আসবি না। বল,
আর কোনো মেয়েকে তুই অত্যাচার করবি না, আর কোনো মেয়েকে ডিস্টার্ব করবি না, বল। আমি কখনো কোনো ডিস্টার্ব করবো না, আমি আর দেশে আসবো না।